আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইউনিক অসাধারণ সুস্বাদু এই রেসিপিটি তৈরি করব। তো প্রথমে আমরা বেগুনকে এভাবে স্কোয়ার আকৃতিতে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে এর ভিতরে কিছুটা লবণ, আদা রসুন বাটা, তারপর এর ভিতরে কিছুটা লেবুর রস দিয়ে দেবেন। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মাখিয়ে নেবে। কর্নফ্লাওয়ার দিলে বেগুন ভাজাগুলো নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কয়েক মিনিটের জন্য। পরবর্তী স্টেপে চলে যাব আমরা। তারপরে এখানে কড়াই গরম হওয়ার পরে তাতে তেল দিয়ে দেবেন। তো বেগুনের মাঝখানে যে ফাঁকাটা ছিল ওইটা ভরাট করার জন্য ডিমের একটা আলাদা পুর তৈরি করতে হবে। তো এই হলো সেটা, আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, আপনারাও করে রাখবেন। তো কড়াইতে আমরা একের পর এক ওই গরম তেলের মধ্যে বেগুনের টুকরাগুলো দিয়ে দিব। হ্যাঁ, রান্না কিন্তু আমি করি নাই, রান্না করছে আমার আম্মু। আমি রান্না করতে জানি না, আমি শুধু খাইতেই জানি। তো তারপর আমরা রেডি করে রাখা ডিমের মিশ্রণগুলো এগুলোর ভিতরে দিয়ে দিব। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেব। তো ভাজা শেষে আমরা সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি ভাজা বেগুনগুলো। কাজ কিন্তু এখানে শেষ না, আমরা আর একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার ভিতরে কুচি করা পেঁয়াজ দিয়ে দিবেন। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজের ভিতরে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু রসুন বাটা পরিমাণ মতো দেবেন আপনারা, একটু আদা বাটা দিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর তার ভিতরে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তা সবগুলো বেগুন দেওয়া শেষ হলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো সব হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে, তারপর প্রায় 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে তার ভিতরে একটু তেঁতুলের টক দিয়ে দিতে হবে। আপনারা একটু পরিমাণ মতো দিবেন, নাহলে আবার বেশি টক হয়ে যাবে।
তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে, একটু ধনিয়া পাতা কুচি, আর একটু লেবুর রস, যাতে একটু ভালো একটা স্মেল আসে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমাদের তেঁতুলের টক দিয়ে বেগুন রান্না। আপনারা এটা গরম খিচুড়ির সাথে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।